আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডি বধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেবি নেপি কাটতে হয়। এখানে আমি 1 গজ কাপড়ের মোট 4টি নেপির কাপড় কাটিং করে দেখিয়েছি, আর আমি এখানে 2টি তৈরি করেছি। আপনারা চাইলে বাড়িতে থাকা ওড়না, সুতি ওড়না এগুলো দিয়েও বেবি নেপি তৈরি করতে পারবেন। আমি যেভাবে কাটিং করে দেখিয়েছি একইভাবে ওগুলো কেটে সেলাই করে নিতে পারবেন। আবার আপনারা চাইলে এখানে আমি একটি স্কোয়ার কাপড় ভাঁজ দিয়ে 2 পাট করে দেখিয়েছি, আপনারা চাইলে 4 পাট করেও নিতে পারবেন। সেক্ষেত্রে একটি কাপড়টি ভারী হবে, ভারী হলে আপনাদের ব্যবহারে সুবিধা হবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে টোটাল স্কোয়ার কাপড়, এখানে 2টো স্কোয়ার কাপড় আছে, একসাথে করে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, তখন 4 পাট হয়ে যাবে। আর আমি এখানে 2টি পদ্ধতিতে সেলাই করে দেখিয়েছি। একটি হচ্ছে নিচে এভাবে বেল্ট লাগিয়ে, আর একটি হচ্ছে নিচ থেকে উপরের দিকে একটু হালকা করে বেল্ট লাগিয়ে, মানে হচ্ছে যে এভাবে বেল্ট লাগিয়ে এবার আপনি এভাবে দুভাবে সুবিধা পাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নেপিটি তৈরি করেছি। এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টি প্রথমে খুলে নিচ্ছি, নেওয়ার পর দেখুন এখানে আমি একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। এখন আরও একটি ভাঁজ দিয়ে মোট 4 পাট করে নিচ্ছি। এখানে আমি প্রথমে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, মানে কাপড়টি আমার এখানে 15 ইঞ্চি আছে। এখন আমি এখানে লম্বাতেও 15 ইঞ্চি নেব, মানে আপনি যে মাপেই নেন না কেন কাপড়টি স্কোয়ার হতে হবে। এখানে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি উভয় পাশেই কেটে নিচ্ছি। এখানে আমার একসাথে 4টি পার্ট বের হবে, মানে 4টি নেপি তৈরি করার জন্য কাপড়। দেখুন 1 2 3 4, 4টি আমার কাপড় বের হয়েছে। আমি একটি কাপড় নিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে দিলাম কর্নার বরাবর। এখন এই যে বাড়তি কাপড়টি ছিল কেটে রেখেছিলাম, এই কাপড়টি বেল্টের কাপড়ের জন্য কেটে নেব। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ের দাগ দিয়ে নিলাম। চওড়া এখানে 1.5 ইঞ্চি হবে, আর কাপড়ের লম্বা 10 থেকে 11 ইঞ্চির মধ্যে নিলে হবে। আমি একসাথে বেল্টের কাপড় কেটে নিচ্ছি। এখন এভাবে 2 পাশে বেল্ট লাগিয়ে এবং নিচের দিকে ছোট করে একটু বেল্ট লাগিয়ে নিতে হবে। এখন আমি কাপড়গুলো সেলাই করে নিচ্ছি। আমি প্রথমে বেল্টের কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আসলে নেপি সেলাই করা অনেক সহজ, আপনারা বাসায় বসে সহজেই এই নেপিগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি বেল্টের কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন আমি 11 ইঞ্চির মতো করে রেখে 2টি বেল্ট কেটে নিয়েছি এবং ছোটটির জন্য 4 ইঞ্চির পরিমাণ কেটে নিলাম। এখন এই কাপড়ের ভিতরে দিয়ে এভাবে কর্নারে একটু বের করে রেখে সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করার পরে এই কর্নারে যে 4 ইঞ্চি পরিমাণ বেল্টটি কেটে নিয়েছিলাম সেটি এভাবে ভিতরে দিয়ে সেলাই করে নেব। আর এই কাপড়টির ভাঁজ আপনারা যদি প্রিন্টের কাপড় তৈরি করেন, ওই কাপড়গুলোর তো সিধে উল্টো থাকে, তাহলে আপনি সিধে অংশটা ভেতরের দিকে রাখবেন, রেখে এভাবে সেলাই করে নেবেন। রাখার পর এখানে একটু 2-3 ইঞ্চির মতো গ্যাপ রেখে আবার সেলাই করে নিচ্ছি। যে ফাঁকা অংশটি গ্যাপ রেখেছি ওই ফাঁকা অংশটি দিয়ে কাপড়টি উল্টিয়ে নেব। এখন আবার এই রাবার বেল্টটি ভিতরে দিয়ে সেলাই করে নিলাম।
নেওয়ার পর বাড়তি কাপড়টুকু কেটে নেওয়ার পরে এখন এই ভেতরের অংশটুকু দিয়ে সহজেই কাপড়টি ভাঁজ দিয়ে নিলাম। এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দেওয়া হলেই বেশ তৈরি হয়ে গেল নেপি। এখন আমি আর একভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ভিতরে দিয়ে সেলাই করিনি, এখন এটা আমি উপরে দিব। বেলটি উপরে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ বেল নিয়েছি, নিয়ে এইভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেয়ার পরে আরেকটি পাট এভাবে ধরে সেলাই করে নিচ্ছি।